কাশ্যপ প্রমোদ বিনোদ প্যাটেল, সংক্ষেপে কাশ প্যাটেল, জন্মগ্রহণ করেন 25শে ফেব্রুয়ারি 1980 সালে গার্ডেন সিটি, নিউ ইয়র্কে। তার পরিবার মূলত ভারতের গুজরাট থেকে আগত অভিবাসী, যারা প্রথমে উগান্ডায় বসবাস করতেন। উগান্ডার রাজনৈতিক সংকটের ফলে তার পরিবার 70-এর দশকে কানাডায় চলে যায় এবং পরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করে। কাশ প্যাটেলের পিতা ছিলেন একটি বিমান সংস্থার আর্থিক কর্মকর্তা এবং তার পরিবার হিন্দু ধর্মীয় মূল্যবোধের প্রতি অনুগত ছিল। তিনি ছোটবেলা থেকেই ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন, যদিও তিনি জন্ম ও বেড়ে ওঠেন আমেরিকায়। কাশ প্যাটেল তার স্কুল জীবন কাটান গার্ডেন সিটি হাই স্কুলে। পরে তিনি ইউনিভার্সিটি অব রিচমন্ড থেকে ইতিহাস ও অপরাধ বিচার বিভাগে স্নাতক সম্পন্ন করেন 2002 সালে। এরপর পেস ইউনিভার্সিটি স্কুল অব ল থেকে আইন বিষয়ে ডিগ্রি JD অর্জন করেন 2005 সালে। এ সময় তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আন্তর্জাতিক আইন বিষয়ে প্রশিক্ষণও গ্রহণ করেন 2004 সালে। আইনের ডিগ্রি অর্জনের পর কাশ প্যাটেল 2006 সালে মিয়ামি-ডেড কাউন্টির সরকারি আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। 8 বছর ধরে তিনি আন্তর্জাতিক মাদক চোরাচালান, খুন, অস্ত্র সংক্রান্ত অপরাধ ও অবৈধ অর্থ পাচার সম্পর্কিত মামলায় কাজ করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্র সরকারের ফেডারেল ডিফেন্ডার হিসেবে কাজ করেন, যেখানে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট মামলাগুলো পরিচালনা করেন। এতে তিনি সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ নিয়ে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। কাশ প্যাটেল 2014 সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে যোগ দেন। তিনি ন্যাশনাল সিকিউরিটি ডিভিশনে ট্রায়াল অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এর সঙ্গে সমন্বয় করে সন্ত্রাসবাদ দমন কার্যক্রম পরিচালনা করেন। 2017 সালে কাশ প্যাটেল হাউস ইন্টেলিজেন্স কমিটির জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে নিযুক্ত হন। তিনি ডেভিন নুনেসের তৎকালীন কমিটি চেয়ারম্যান, ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনা শুরু করেন। সালে কাশ প্যাটেল নুনেস মেমো তৈরির মূল কারিগর ছিলেন। এই মেমোতে তিনি দাবি করেন FBI রাজনৈতিক উদ্দেশ্যে ট্রাম্পের প্রচারণার ওপর নজরদারি চালিয়েছিল। ডেমোক্র্যাট ও FBI এই মেমোটিকে ভুল তথ্যপূর্ণ ও বিভ্রান্তিকর বলে নাকচ করে। কাশ প্যাটেল 2019 সালে ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সিনিয়র পরিচালক হিসেবে নিয়োগ পান। এখানে তিনি সন্ত্রাসবাদ দমন কার্যক্রমের দায়িত্ব পালন করেন। 2019 সালে ট্রাম্প প্রশাসনের ইউক্রেন নীতিতে কাশ প্যাটেলের গোপন সম্পৃক্ততার অভিযোগ ওঠে। বলা হয়, তিনি ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গিউলিয়ানির সঙ্গে যোগাযোগ করেছিলেন, যা ট্রাম্পের প্রথম অভিশংসনের কেন্দ্রে ছিল। 2020 সালে কাশ প্যাটেল জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান উপদেষ্টা নিযুক্ত হন। এ সময় তিনি ট্রাম্পের ভারত সফরে অংশগ্রহণ করেন এবং মার্কিন ভারত সম্পর্ক নিয়ে কাজ করেন। ট্রাম্প নভেম্বর 2020 সালে প্রতিরক্ষা সচিব মার্ক এসপারকে বরখাস্ত করলে কাশ প্যাটেল অ্যাক্টিং ডিফেন্স সেক্রেটারি ক্রিস্টোফার মিলারের চিফ অফ স্টাফ নিযুক্ত হন। এ সময় তিনি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কাশ প্যাটেলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে জাতীয় নিরাপত্তার গোপন তথ্য ফাঁসের অভিযোগ ওঠে। 2025 সালে রিপোর্ট আসে যে CIA তাকে গোপন তথ্য ফাঁসের জন্য তদন্ত করেছিল। ট্রাম্প প্রশাসন ছাড়ার পর কাশ প্যাটেল 2022 সালে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের বোর্ডে যোগ দেন। তিনি ফাইট উইথ কাশ নামে একটি সংস্থা গঠন করেন, যা ট্রাম্পপন্থীদের আইনি সহায়তা দেয়। কাশ প্যাটেল 2022 সালে দি প্লট এগেইনস্ট দি কিং নামে একটি শিশুদের বই প্রকাশ করেন, যেখানে তিনি রাশিয়া তদন্তকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে বর্ণনা করেন।
2023 সালে গভর্নমেন্ট গ্যাংস্টার নামে আরেকটি বই লেখেন, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের সরকারকে গভীর রাষ্ট্রের ষড়যন্ত্র বলে অভিহিত করেন। নভেম্বর 2024 সালে ট্রাম্প ঘোষণা দেন যে কাশ প্যাটেলকে এফবিআই পরিচালক হিসেবে মনোনীত করা হবে। কিন্তু জানুয়ারি 2025 সালে রিপোর্ট আসে যে কাশ প্যাটেলের বিরুদ্ধে ক্লাসিফাইড তথ্য ফাঁসের তদন্ত চলছে। কাশ প্যাটেল একজন আইনজীবী থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং ষড়যন্ত্র তত্ত্ব প্রচারক হিসেবে পরিচিত হয়েছেন। তার ভূমিকা রাশিয়া তদন্ত, ইউক্রেন কেলেঙ্কারি, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং 2020 সালের নির্বাচন নিয়ে বিতর্কের সঙ্গে জড়িত। 2024 সালে ট্রাম্প পুনরায় ক্ষমতায় এলে কাশ প্যাটেল এফবিআই পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, যা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ভবিষ্যতের ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে।